নীলফামারীর কিশোরগঞ্জের সরকারি খাল খনন প্রকল্পকে ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ রয়েছে প্রবাহমান ধানজাই নদীকে কাগজে কলমে খাল দেখিয়ে সরকারি অর্থ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নের বদলে নামমাত্র কাজ দেখিয়ে সরকারি অর্থ অপচয় করা হয়েছে। সরকারের খাল খনন কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি প্রকল্পের প্রায় ৩৯ লাখ টাকা ব্যয়ে খনন কাজ পরিচালিত হচ্ছে। অভিযোগ উঠেছে, প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ নদীর পরিবর্তে মাত্র ১.৫ কিলোমিটার অংশে যন্ত্র দিয়ে খনন করা হয়েছে। কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে পাড় ধসে পড়ায় প্রকল্পের মান নিয়েও প্রশ্ন উঠেছে। ধানজাই নদীর উৎপত্তি নীলফামারীর জলডাঙ্গা উপজেলার দড়িভিজা বিলালচল থেকে। প্রায় ৫০ মিটার প্রশস্ত এই নদীকে জাতীয় নদী রক্ষা কমিশন এবং পানি উন্নয়ন বোর্ড নদীর হিসেবেই তালিকাভুক্ত করেছে। অথচ স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাগজপত্রে এটিকে খাল হিসেবে দেখানো হয়েছে, যা আইনি ও প্রশাসনিকভাবে প্রশ্নের জন্ম দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থ বছরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ধানজাই নদীর ২৯ কিলোমিটার, অথচ বর্তমান প্রকল্পে শুধুমাত্র পুঠিমারি ইউনিয়নের ১.৫ কিলোমিটার অংশেই খাল খনন পরিচালনা করার প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। এমনকি প্রকল্প কমিটির সভাপতিও বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন। এই অংশটা না কাটলে এই পানি নিষ্কাশনটা স্বচ্ছ হবে না। এই ১.৫ কিলোর পানিটা ভালোভাবে কাটবে আপাতত, কিন্তু পিছনের যে অংশটা এটাও যদি বর্ধিত করা যাইতো কোনোভাবে, প্রশাসন এটা নজর দিত, এই ত্রাণ মন্ত্রণালয় এটা যদি নজর দিত, বাকি অংশটা কাটা হইলে তখন এটার পুরোপুরি সুফলটা এলাকার লোকজন পাইতো। কোনো কাজে আসবে না, এটা পিছনে যেহেতু ভরাটা থাকেছে, সামনে আরও ক্ষতি হতে পারে। কাজে পুরোটা যদি খনন করা হয় তাহলে আমাদের কাজটা ভালো হবে এবং আমরা সফলতা লাভ করব। আমাদের মনে হয় যে আবাদ এবং মাছের চাষ, অন্য ক্ষেত্রে আমাদের খুব ভালো হইতো। এই কারণ বোধহয় আমার মানে প্রশ্ন হচ্ছে যে নদী খননের কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমাদের অনুরোধ যে আমরা চাই যে গোটাটা জন্য খনন হয়। স্থানীয়দের অভিযোগ, পুরো নদী বাদ দিয়ে অল্প অংশে খনন করায় কৃষি, সেচ কিংবা জলাবদ্ধতা নিরসনে কোনো বাস্তব সুফল মিলবে না, বরং নদীর মাঝখানে খণ্ডিতভাবে খনন করায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নতুন করে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এটা না, এতে ওরা যদি দুইটা যদি ভাল না করে তা নদী খুঁড়িতে কোনো উপকার নাই, খাল গর্ত খুঁড়ি কোনো উপকার নাই। ক্ষতিকার জমি বান্ধিয়ে ভাঙি আসবে, তারপর পাহাড় ভাঙি যাইবে। এই গর্তটা খুঁড়ছে, এই গর্তটা মোট পাশে খুঁড়ি কোনো লাভ হয়েছে না, পিছন পাশে যে গর্ত যেটা আছে ওইটা খুললে একটু ভালো হয়। সামন পেছন দুই দিক দিয়ে যদি খুঁড়িয়ে আসে কিন্তু এটা খুব ভালো হবে। আর মাঝখানে খুললে হয়তো কৃষকের অনেকগুলো ক্ষতি হবে, জমি হয়তো ভেঙে পড়বে, ফসল নিতে সমস্যা হবে, পানি জমি থাকলে হয়তো ফসল ভালো হবে না। আবার পিছন দিয়ে খুঁড়তেছে, আমার মনে করেন যে আমাদের পিছন দিয়ে খুললে হবে না, তো আমাদের এদিকে মুন্ডি গেছে, এদিকে খুঁড়তে হবে, খনন করতে হবে, না করলে আমাদের সমস্যা হইতেছে। পুরো নদী খনন না করে অর্ধেক খনন করলে তো হবে না, অর্ধেক খনন করতেছে ওরা পুরো নদী খনন করতে হবে, অর্ধেক করলে হবে না, অর্ধেক করলে আমাদের সমস্যা হবে। স্থানীয় শ্রমিক ও বাসিন্দাদের দাবি, কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে নেয়া প্রকল্পের অধিকাংশ কাজেই যন্ত্র দিয়ে করা হয়েছে, ফলে বঞ্চিত হয়েছে শ্রমিকরাও। এছাড়া নিম্নমানের কাজের কারণে খাল খনন শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে নদী পাড় ধসে পড়েছে। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, তাদের দপ্তরের নথিতে ধানজাই একটি নদী, কয়েক বছর আগেই প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এটি পুনর্খনন করা হয়েছে, তাই এটিকে খাল হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। এটা হচ্ছে ৬৪ জেলার নদী খননের যে প্রকল্প ছিল, ২০১৯ সালে এটা শুরু হয়েছিল খনন কাজ এবং সম্পূর্ণ ২৮ কিলোমিটারই খনন হয় ৩টি প্যাকেজের মাধ্যমে এবং ২০২০ সালে ডিসেম্বর নাগাদ এটি সমাপ্ত হয়। তো এটির হচ্ছে চুক্তি মূল্য ছিল ৬৬৩ মানে ৮৬৩ মানে ৮ কোটি ৬৩ লক্ষ টাকা। পরবর্তীতে এখানে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল কাজ করতে গিয়ে,
কিছু কিছু জায়গার কাজ করা যায়নি, সব কিছু মিলে এই কাজের ব্যয় ছিল প্রায় 6 কোটি টাকা, মানে বাকি টাকা সরকারি কোষাগারে ফেরত চলে গিয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগেই প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে, তবে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হবে বলেও আশ্বাস দেন তিনি। খাল খননের যে বিষয়টা আপনি বললেন সেটা হচ্ছে আমি এখানে জয়েন করার পূর্বেই এই সংক্রান্ত সকল ডকুমেন্টস চলে গিয়েছিল এবং মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আসছে এবং আমি এখানে জয়েন করার পরে এই খাল খনন কর্মসূচিটা শুরু হয়েছে। এটা আমরা খতিয়ে দেখব। অন্যদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম বলেন, ছোট নদী বা জল প্রবাহ বিশেষ পরিস্থিতিতে এই কর্মসূচির আওতায় আনা যেতে পারে, তবে ধানজাই নদী বা খাল সে বিষয়ে তিনি ভিন্ন ব্যাখ্যা দেন। যেহেতু উপজেলা কর্তৃপক্ষ তাদের একটা কমিটি আছে, সেখান থেকে তারা অনুমোদন করে এখানে পাঠিয়েছে এবং যে খনন চলমান রয়েছে যে অংশটুকু তারা মনে করেছে যে এখানে ওয়াটারলক হয় বা সম্ভাবনা রয়েছে এবং এটি করলে তাদের উপকৃত হবে তারা, এবং আমরা যতটুকু দেখেছি যে সেখানে খনন করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি হচ্ছে এবং যে অংশটুকু হয়তো বেশি ওয়াটারলক হয়ে গিয়েছিল সেই জায়গাটা খনন করলে বিশেষ কাজে উপকৃত হতেই পারে, সেই পরিকল্পনা থেকে হয়তো নেওয়া হচ্ছে। একই জলধারাকে এক সরকারি দপ্তরের নদী বা অন্য প্রকল্পে খাল হিসেবে উল্লেখ করায় পুরো প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম হয়েছে কিনা তা নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।